ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। যেটি হলো এটা হচ্ছে পেঁয়াজ কলি। দেখতে পেয়েছে এই পেঁয়াজ কলিটা আপনাদের মাঝে রান্না করে দেখাবো। এই পেঁয়াজ কলিটা আমরা ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইভাবে কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাতে যাব, সেটাই দেখাবো। শুটকি মাছ, ছুরি মাছের শুটকি আমরা একটু তেলে ভেজে নেব। এই কড়াইতে আমরা একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। যেহেতু আমি শুটকিটা পেঁয়াজ কলিটা রান্নাবো, তার জন্য রসুনটা আমি আগিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়েছে দেখতে পাচ্ছি, তারপর রসুনটা ভাজবো না আমরা। কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। আর এখানে আদা রসুন পেঁয়াজ, আদা রসুন জিরা বাটা আছে, এটা দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দেবো। হলুদ দিলাম 1 চামচের মতো। ধনিয়া গুঁড়ি দেবো আর পরিমাণ মতো লবণ দেবো। দিয়ে একটু নাড়া দেবো। একটা টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এই যে মশলাটা মাঝে মাঝে হয়ে গেছে। এই শুটকিটা আমরা তেলে রেখেছি, তেলে ভেজে দিয়ে ভালো পরিষ্কার করে দিয়ে তেলে ভেজে রেখেছি। এটা এখন দিয়ে দিব, দিয়ে নাড়া দিব। মশলাটা যখন কষা হবে তখন আমরা শুটকিটা দিয়ে দিব। এক্ষেত্রে আমি এই শুকনো গুঁড়ো মরিচ দিলামই না, লাল মরিচ দিলাম না, আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। একটু পানি দিয়ে নিয়েছি মশলাতে, মশলাটাও কষানো হবে আর এই শুটকি মাছটাও সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ না হলে তো পরে পেঁয়াজ কলিটা দিব। এই মশলাটাও কষানো হয়ে গেছে আর শুটকি মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই পেঁয়াজ কলিটা আমরা ধুয়ে রেখেছি, এটা দিব। একটু নাড়া দিব। টাটকা টাটকা পেঁয়াজ কলি খাওয়ার স্বাদই আলাদা। এখন আমরা ঢাকা দেব। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পানি উঠেছে একটু। পানিটা মরে গেলে আমরা নামিয়ে দেব। আমার রান্না প্রায় শেষ, এখন পরিবেশন করে দেখাবো। যে পেঁয়াজ কলি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর না খেলে মিস করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আগামীকালকে। আল্লাহ হাফেজ। ছুরি মাছের শুটকি।